হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে নিউ এনাদার ব্লগ ভিডিওতে আমি কি শেয়ার করতে যাচ্ছি, আজকে হচ্ছে আমি কিভাবে চটপট চিকেন কারিটা রান্না করি। তোরা পেঁয়াজ রসুন হামানদির সাথে কুটিয়ে নিলাম কি, আর এখন হচ্ছে দেন আমি চট জলদি ধনিয়া মরিচ আর পাউডার, ধনিয়া পাউডার, হলদি পাউডার দিয়ে চিকেনগুলো আর কি তোরা সল্ট দিয়ে মাখাইয়া রাখিলাম। এতে করে চিকেন কারিটা যে মজা হয়, চিকেনের ভিতরে সব ধরনের স্পাইস ঢুকে যায়। আর ব্রয়লার চিকেন এভাবে রান্না করলে আমার কাছে বেশ মজা লাগে। আজ কয়েকদিন হলো মাছ খেতে খেতে খুব বোরিং হয়ে গেলাম, তারপর হচ্ছে দেন এই চিকেন গ্রেভিটা মজা মন চাইছে কি খাবো। আর এই তো যে কথা সে কাজ, আমার এই জাদুকরি কুকারে আমি রসুন আদাটা লাল করে গোটা গরম মশলা দিয়ে নিলাম। এখন হচ্ছে দেন পেঁয়াজগুলা দিয়ে নাড়াচাড়া করতেছি। আর আপনারা তো জানেনই এই জাদুকরি কুকারের খুব দারুণ একটা ট্রিক্স আছে। এটা পেঁয়াজ রসুন বা মাংসর মশলা হোক, মাংস হোক, মানে মাটন হোক অথবা বিফ হোক চিকেন হোক, খুব জলদি একবারে সুন্দর করে কুক করে দিলা। একবারে আটাইয়া মাংসটাকে ফানি বা করে আটাইয়া যে সুন্দর করে কুক করে দিলা গাইস, খুব জলদি। এই তো দেখতেছেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কি সুন্দর পেঁয়াজটা আমার মেল্ট হয়ে যাচ্ছে। আর গোটা গরম মশলা দিয়ে আর পেঁয়াজটা মেল্ট হয়ে গেলে ভাবে হালকা ব্রাউনি হয়ে আসলে, আর আমি এখানে চিকেনটা তো রেডি করে রাখছি নুন মরিচ দিয়ে মাখাইয়া। আর ইবাই দিয়ে আমার হাজব্যান্ডে আমার এই ছোট্ট গ্রাইন্ডারটা তাকায় আমার যে সহযোগিতা হয়। আমি মানে ছোট্ট ফ্যামিলি আমরা দুইজনের, আমরা বেশ করি একলগে আদা কিনা আর ডুলাইয়া দইয়া এগুলো স্লাইস কইরা শুকাইয়া আর এই গ্রাইন্ডারের সাহায্যে পাউডার করে নিলাম। এই পাউডারটা 6 মাস রাখিয়া খাওয়া যাইব। আর আমার জাদুকরি এই গ্রাইন্ডার আপনারাও যারা যারা আমাদের মতো ছোট ফ্যামিলি আদা কিনে আনলে আর কি নষ্ট হয়ে যায়, এভাবে করে রাখবেন। আর আমি এখন রান্না করতাম দরকার ধরছে আর থাইন মানে শেষ হয়ে গেছিল, আর এখন আর কি শুকাইয়ে আবার পাউডার করি বুয়ামও বইটা রাখি দিব 4-6 মাসও লাগে। আর ও তো 2 চামচ দিলাইলাম। আমার আর কি সবসময় আদা মানে করতে আর এগুলা রুমও রাখাও যায় না, মানে যেহেতু মানে খাসা জিনিস খুব দ্রুত নষ্ট হয়ে যায়, তার কারণে আমি পাউডারের আশ্রয় নিই আর কি, পাউডার করে রাখিলাই। আর ইবাই দি পেঁয়াজ আমার তেল কম হয়ে গেছে গায়ে, চিকেনও বোঝা যায় তেল কম হয়ে গেছে। এখন হচ্ছে দেন আমি আরও একটু তেল দিয়ে আরও একটু পেঁয়াজ ভাজা করতেছি। তারপর ফাইনালি এখানেই আমার চিকেনটা আমি ঢেলে দেবো, বা নুন সল্ট আর মরিচের পাউডার ধনিয়া আর হলদি পাউডার দিয়ে মাখিয়ে। আর আমি এখানে অতিরিক্ত স্পাইস দিলে কিন্তু গাইজ চিকেন হোক বিফ হোক মাটন হোক কোনো কিছুই মজা হয় না, সবটা পরিমাণ মতো হইলে মজা হয়। আর আমার কাছে এই চিকেনটাও বেশি মজা লাগে। কার কাছে কীরকম লাগে জানি না, আপনারা কোন চিকেনটা বেশ প্রিপেয়ার করেন। আমি কিন্তু এই চিকেনটাই, ব্রয়লার চিকেনটাই আমি আমার একদিন এক স্টাইলে রান্ধি। আজকে হচ্ছে দেন একভাবে রান্না করতেছি, আগামী দিন আরেকভাবে রান্না করব। তো আজকে হচ্ছে স্পাইস দিয়ে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম, তখন রান্না করতেছি। আর এই তো চিকেনটা কষিয়ে নিলে হচ্ছে তুরা জুল দিয়ে গ্রেভি করে নিব। আর ফাইনালি এই গ্রেভি দিয়ে, চিকেনের গ্রেভি দিয়ে ভাত খেতে গাইছে মজা। অত সামান্য ওভার কুক করে নিলেই হয়ে যাবে যখন মশলাকে তেল ছেড়ে দেবো। আর এখন গরম মশলাটা তুরা জিরা পাউডার আর তুরা গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম। আর বাকি ফাইনালি ভালো করে কুক হয়ে গেলেই আমার রান্না ডান। তারপর হচ্ছে দেন খাওয়া ফেলা। তো আপনারা যারা যারা আমার মতো মাছ খেতে খেতে বোরিং এভাবে চিকেন খেয়ে দেখেন, খুবই মজা লাগবো। একদিন এক স্টাইলে রান্না করবেন, এতে করে খানির রুচিও বদলে, রুচিও বাড়ে। আর রুচির ভিন্নতার জন্য আর কি ভিন্নভাবে রান্না করলে স্বাদেও ভিন্নতা চলে আসে। এই তো ফাইনাল লুক আমার চিকেনের, খুব সুন্দর গ্রেভি হয়ে গেছে। আমি আর একটু গ্রেভি করে নেব উপর নিচ করে, তখন হচ্ছে দেন আমার মানে